ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রচারের ময়দানে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় কলকাতার অহিন্দ্র মঞ্চে একটি কর্মী সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকদের সেখানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করা এবং কর্মীদের উজ্জীবিত করাই এই সভার মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। এরপরেই জোর কদমে প্রচারে নামবেন তিনি বলেই দলীয় সূত্রে খবর। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রচারের ময়দানে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় কলকাতার অহিন্দ্র মঞ্চে একটি কর্মী সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকদের সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। নির্বাচনের আগে সাংগঠনিকভাবে দলকে আরও মজবুত করতে এবং কর্মীদের উজ্জীবিত করতেই এই সভার মূল লক্ষ্য বলে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেয়াল লিখন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীদের নামের দেয়াল লিখন এবং আজ রবিবার আজ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামতে চলেছেন ভোটের প্রচার ময়দানে। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, আপনাকে অনেক স্বাগত। এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর, আজ রবিবার এবং আজ মমতা বন্দ্যোপাধ্যায় নামতে চলেছেন তার ভোট প্রচারে। এই ভোট প্রচারের শুরুতে কি চমক রয়েছে আপনার কাছে জানতে চাইব। দেখো, ঈদ ছিল, ঈদ শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় এবারে আজ থেকেই বলা যায় প্রচারে নেমে পড়ছেন। তিনি প্রথম আজকে তার কেন্দ্র ভবানীপুর, যে কেন্দ্রে তিনি আজকে অহিন্দ্র মঞ্চে একটা কর্মী সম্মেলনের কথা রয়েছে এবং এরপরে তিনি আগামীকাল থেকে তিনি জেলার প্রচারে নেমে যাবেন। রবিবার অহিন্দ্র মঞ্চে ভবানীপুরের দলের যে সমস্ত নেতা কর্মী সেখানকার রয়েছেন তাদের সঙ্গে তিনি মিলিত হবেন। তাদের সঙ্গে মিলিত হয়ে তিনি কি বার্তা দেন সেদিকে যেমন একদিকে তাকিয়ে রয়েছে। তারপরে গতবারের যে বিজেপির দুই কেন্দ্র ময়নাগুড়ি এবং আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার তার উত্তরবঙ্গে প্রচার শুরু করার কথা এবং গত বছর মে মাসে যে আলিপুরদুয়ার শহরে যে প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী সভা করেছিলেন সেখানেই সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে 24 মার্চ পাথর প্রতিমা দক্ষিণ 24 পরগনার এবং 25 মার্চ কেশিয়ারি নারায়ণগড়, যেখানে শুভেন্দু অধিকারীর আরেকটি কেন্দ্র যেখানে তিনি আগেরবার পরাজিত হয়েছিলেন, সেই নন্দীগ্রামেও সভা করার কথা রয়েছে। এছাড়া বাঁকুড়ায় তার একটা সভা করার কথা রয়েছে পরপর। এরপরে আরো বিভিন্ন জেলায় তিনি ঘুরবেন। তবে যতদূর কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর গড়, যে নন্দীগ্রাম, তারপরে নারায়ণগড়, এই কেন্দ্রগুলোতে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় মঙ্গলবার থেকে প্রচার করবেন এবং সামনে 23 এপ্রিল আর এক মাস, অর্থাৎ বলা যায় যে 23 মার্চ থেকে 23 এপ্রিল অর্থাৎ উত্তরবঙ্গে এক মাস আগে থেকেই প্রচারে নেমে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই। বিপ্লব দা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। তিনি জানাচ্ছিলেন যে বিধানসভা ভোটের আগে একেবারে আজ রবিবার আজকের দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের ময়দানে নেমে পড়ছেন এবং
একেবারে বলা যায় 23শে এপ্রিল ভোট এবং তার এক মাস আগে অর্থাৎ 23শে মার্চ থেকেই তিনি তার ভোট প্রচার একেবারে শুরু করে দিচ্ছেন জোর কদমে। এরপর শহর থেকে জেলা বিভিন্ন জায়গায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারের বিভিন্ন সভা, সেখান থেকে তিনি তার ভোট প্রচার করবেন এবং বিধানসভা ভোটের আগেই তার এই ভোট প্রচার শুরু হয়ে গেল রবিবার থেকেই।